বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের অন্যতম হলেন শাবনূর। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার সময়ের অপ্রতিদ্বন্দ্বী নায়িকা হিসেবে। শাবনূর 1979 সালের 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাবারণে জন্মগ্রহণ করেন। তখন তার নাম রাখা হয় নূপুর। শাবনূর প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। শাবনূরের ইতিবাচক বৈশিষ্ট্য হৃদয়স্পর্শী, প্রাণ প্রাচুর্য পূর্ণ হাসি। তার অভিনয় দক্ষতা অসাধারণ। তার গ্ল্যামার ও নাচের পারঙ্গমতাও তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তিনি দীর্ঘদিন বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকাদের মাঝে প্রথম অবস্থানে থেকে অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া পেয়েছেন বাচসাস পুরস্কার ও সর্বাধিক 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার। শাবনূরের প্রথম ছবি 1993 সালে মুক্তিপ্রাপ্ত এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে। এহতেশামের নায়িকা মানে বিশেষ কিছু। তখন পর্যন্ত তার সব আবিষ্কার শবনম, শাবানা, শাবনাজ সবাই সুপারহিট। ঢাকাই ছবিতে সেটা ছিল নতুনের জয় জয়কারের যুগ। এহতেশামের আগের ছবিটি নতুন জুটি শাবনাজ নাইমকে নিয়ে রেকর্ড ব্যবসা করেছে। চাঁদনি রাতের কয়েক মাস আগে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত এবং মৌসুমী এক ছবি দিয়ে 1 নম্বর নায়িকা হিসেবে আবির্ভূত হন। সবাই ধারণা করছিলেন চাঁদনি রাতেও সুপার ডুপার হিট হবে আর শাবনূর মৌসুমীর একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর ব্যবসা এতই খারাপ ছিল যে এর নায়ক সাব্বিরকে আর কখনোই কোনো ছবিতে দেখা যায়নি। এর সঙ্গীত পরিচালক মাইলসের মানাম আহমেদ আর কোনো ছবিতে সুরকারের কাজ পাননি। এমনকি এহতেশামের মতো কিংবদন্তি তুল্য পরিচালকও এর ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পারেননি। কিন্তু শাবনূর ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি উঠে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন এবং বছর না ঘুরতেই মৌসুমীকে সরিয়ে পরিণত হয়েছিলেন 1 নম্বর নায়িকায়। তুমি আমার জীবনে সাথী, তুমি আমার মরণে, ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি। কেয়ামত থেকে কেয়ামত এবং অন্তরে অন্তরে ছবিতে একসাথে কাজ করার পর সালমান এবং মৌসুমীর ইগো প্রবলেম চরম আকার ধারণ করে এবং দুজনের সাথে কাজ করা বন্ধ করে দেন। সালমানের তখন দরকার তার সাথে বয়স এবং অভিনয়ের দক্ষতায় ম্যাচ করবে এমন একজন নায়িকা। চাঁদনি রাতের পর শাবনূর আরেকটি সুযোগ পেয়ে যান। কাজ করেন মন প্রাণ ঢেলে। ছবির নাম স্বপ্নের ঠিকানা এবং এটি এখনো বাংলা ছবির ইতিহাসে সর্বাধিক ব্যবসা সফল ছবিগুলির একটা। ও সাথী রে, যেও না কখনো দূরে, তোমারই প্রাণে আমার এই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি করে। ও সাথী রে,
চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার সবগুলি ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও তুমি দাও না দেখা বন্ধু আমারে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটি সুজন সখী চলচ্চিত্রের রিমেক সুজন সখী নির্মাণ করেন। 1995 সালে স্বপ্নের ঠিকানা, 1996 সালে স্বপ্নের পৃথিবী তোমাকে চাই, 1997 সালে শিবলি সাদিক পরিচালিত আনন্দ অশ্রু উল্লেখযোগ্য। ও ঘাটের মাঝি রে, ভূতের মুখে রাম নাম আর লইও না, লজ্জা শরম আছে কি বানাই, রাম শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না, তোমায় সখী ঘরে নিবার চাই। তুমি বামন তাকে তখন বলা হতো নায়ক সালমান শাহ নির্ভর নায়িকা। একক যোগ্যতায় কোনো ছবিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই এবং অন্য নায়কের বিপরীতে অভিনয় করেও তিনি কোনো সফলতা পাবেন না। সালমান শাহের হঠাৎ মৃত্যুর পর শাবনূর অনেকটা নায়ক শূন্য হয়ে পড়েন। যা তোমাকে দুঃখ দেয় অথচ আমাকে বলতে পারছো না, সেখানেই তো আমার হার হয়েছে আনা। আপনজনকে কাছেও টানতে পারছি না, দূরেও সরিয়ে দিতে পারছি না। জীবনটা যেন নিয়তির হাতে বন্দী। মাঝে মাঝে এমন রহস্য করে কথা বলো না, তোমার কথার কোনো অর্থই আমি বুঝতে পারি না। প্লিজ রাসেল। এরপর নির্মাতারা ওমর সানি আমিন খানের সাথে তার জুটি বাঁধার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন। রিয়াজের বিপরীতে 1997 সালে মন মানে না ও তুমি শুধু তুমি এবং 98 সালে অভিনীত ভালোবাসি তোমাকে ও বুক ভরা ভালোবাসা ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো, মন মানে না। পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন। এছাড়াও তিনি মান্না শাকিব খানের সাথে অভিনয় করে সফল হয়েছেন। 2003 সালে বউ শাশুড়ির যুদ্ধ ছায়াছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাদশাহ পুরস্কার অর্জন করেন। 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছায়াছবিতে অভিনয় করে অর্জন করেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ও সাথী আমার তুমি কেন চলে যাও, ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি এ কথা বলে যাও, ও সাথী আমার তুমি কেন। 2006 সালে খ্যাতনামা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছায়াছবিতে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে। 2007 সালের ঈদে মুক্তি পায় মালিক বিশ্বাস পরিচালিত মেয়ে সাক্ষী। 2007 থেকে 2009 এই 3 বছর যথাক্রমে আমার প্রাণের স্বামী, 1 টাকার বউ ও বলবো কথা বাসর ঘরে ছায়াছবির জন্য টানা 3 বার দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসাবে মেরির প্রথম আলো পুরস্কার জিতে নেন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। 2010 সালে অভিনয় করেন এভাবেই ভালোবাসা হয় ছায়াছবিতে। 2012 সালের শেষের দিকে পাগল মানুষ ছায়াছবির কাজ শুরু করেন, কিন্তু শুটিং স্পটে পরিচালক MM সরকার মারা গেলে ছায়াছবির কাজ অসমাপ্ত থেকে যায়।
পরবর্তীতে 2015 সালে আবার নতুন করে ছায়াছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোকন ছায়াছবিটির কাজ শেষ করেন। আমার জীবন সাথী এই জীবন যাও নিয়ে যাও তুমি বিনা মরণ ভালো উপহার তাই দিয়ে যাও ও আমার জীবন সাথী। 2013 সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমীর সাথে অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। 2016 সালে চুক্তিবদ্ধ হন পিএ কাজলের মন যারে চায় ছায়াছবিতে। এতে তাকে একজন নারী নেত্রীর ভূমিকায় দেখা যাবে। এছাড়া চুক্তিবদ্ধ হন মোস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় ছায়াছবিতে। এতে তার বিপরীতে কাজ করবেন ফেরদৌস। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। শাবনূর সব বাধা ডিঙিয়েছেন তার অভিনয় দক্ষতা, পেশাগত নৈপুণ্য দিয়ে। চরম অশ্লীলতার যুগেও মাথা নোয়াননি। নিজে অশ্লীল দৃশ্যে অভিনয় করা তো দূরের কথা, তার কোনো ছবিতে কোনো কাটপিস সংযোজনও করতে দেননি। সবকিছু মিলিয়ে তিনি আজ এক জীবন্ত কিংবদন্তি। আমি কি তোমার মতো পুরুষ মানুষ নিঃস্বাধীন যখন যেমন উড়ে উড়ে বেড়ামো? আরে তুই তো পুরুষের বাপ, যখন তখন গাছ উঠতে পারস, সময় সময়ে সারা পাড়া মাথা করে নাচতে পারস। আমার বেলায় লজ্জা করে, দেরি করলি কেন? নাম কাউকে আমি কি তোমার ঘরের বউ নাকি? আমার বেশি কিছু কইলে আমি কান্দু। শাবনূরের গল্প সব বাধা মারিয়ে সাফল্যের চূড়ায় ওঠা এক মহিয়সী নারীর গল্প। 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং 2012 সালের 28 ডিসেম্বর তাকে বিয়ে করেন। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। চিত্রনায়িকা শাবনূর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো সুজন সখী, তুমি আমার, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, বিচার হবে, মন মানে না, বুক ভরা ভালোবাসা, বিয়ের ফুল, নারীর মন, হৃদয়ের বন্ধন, সুন্দরী বধূ, বউ শাশুড়ির যুদ্ধ, মাটির ফুল, কাল সকালে, মোল্লাবাড়ির বউ, দুই নয়নের আলো, নিরন্তর ইত্যাদি। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে রিপোর্টার জরিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না।